কাঁঠালি বীজের ভর্তা এভাবে করে গরম ভাতের সাথে খেলে থামা মুশকিল। কাঁঠালের বিচি ভর্তা এমন একটি দেশি খাবার যার স্বাদ একবার মুখে লাগলে ভুলে থাকা কঠিন। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এ ভর্তার জুড়ি মেলা ভার। অল্প উপকরণেই তৈরি হয় অসাধারণ সুস্বাদু এ ভর্তা। গ্রামের রান্নার সে চিরচেনা স্বাদ ফিরিয়ে আনে কাঁঠালের বিচি ভর্তা। সরিষার তেল, শুকনা মরিচ, কাঁচামরিচের ঘ্রাণ ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। এই ভর্তা পরিবারের সবার পছন্দের খাবার। বাঙালি খাবারের তালিকায় ভর্তার বিশেষ স্থান রয়েছে। ভর্তা ছাড়া আমাদের বাঙালিদের খাবারের টেবিল যেন অসম্পূর্ণ লাগে। গ্রাম থেকে শহর, ছোট থেকে বড় সবার পছন্দের তালিকায় হলো ভর্তা। আমি এখন এই কাঁঠালি বিচিকে ভালো করে ভেজে নিব। ভর্তা বাঙালিদের এমন একটা পছন্দের খাবার যা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এ ভর্তা থাকলে বাঙালিদের আর কিছুই লাগে না। কাঁঠাল খাবো, কাঁঠালের বিচির ভর্তা খাবো না, এটা কি হয়? এ ভর্তা সহজ রেসিপিতেও পাওয়া যায় দারুণ স্বাদ। কাঁঠালের বিচির পুষ্টিগুণও বেশ সমৃদ্ধ। দেশীয় খাবারের তালিকায় কাঁঠালের বিচির এই ভর্তার আলাদা কদর রয়েছে। রান্নাঘরের সাধারণ উপকরণেই তৈরি করা যায় অসাধারণ এ ভর্তা। মেহমান আসলেও ঝটপট এ ভর্তা পরিবেশন করা যায়। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যারা কখনো কাঁঠালের বিচি ভর্তা খাননি, সব ধরনের ভর্তা খেয়েছেন, তাদের জন্য আমার আজকের এই ভর্তা রেসিপি। ব্যাচেলার ভাইরা এবং যারা নতুন গৃহিণী তারাও খুব সহজে অল্প উপকরণে এই কাঁঠালি বিচি ভর্তা করতে পারবেন। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এই কাঁঠালি বিচি ভর্তা তৈরি করা যায়। প্রিয় দর্শক, কাঁঠালের বিচির ভর্তা বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের অংশ। কাঁঠালের বিচির ভর্তা এমন একটা ভর্তা একবার খেলে বারবার খেতে মন চায়। আমি কাঁঠালের বিচিগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে দুই পাশ ভালো করে ভাজা হয়। নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে খুব দ্রুত সিদ্ধ হয়। 5 মিনিট পর আবার ফিরে এসেছি, আবার নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে আমি কাঁঠালের বিচিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। কাঁঠালের বিচির আসল স্বাদ বজায় থাকে এ ভর্তায়। ভাতের সঙ্গে বাড়তি কোনো তরকারির প্রয়োজনও হয় না। বাঙালির ভর্তার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে এই কাঁঠালি বিচির ভর্তা। কাঁঠালের বিচির ভর্তা করতে খুব কম সময় লাগে, কিন্তু স্বাদ থাকে দীর্ঘক্ষণ। পুষ্টি আর স্বাদের সুন্দর সমন্বয় এ ভর্তা। ছোট বড় সবাই আনন্দ করে খায় এ ভর্তা। প্রিয় দর্শক, ঘরে কাঁঠালি বিচি থাকলে অবশ্যই এ রেসিপি একবার বানিয়ে খাবেন। এ ভর্তা একবার প্লেটে নিলে বারবার নিতে ইচ্ছে করবে। কাঁঠালি বিচির ভর্তা এভাবে করে গরম ভাতের সঙ্গে খেলে স্বাদের মুগ্ধতায় থামা সত্যিই মুশকিল। কাঁঠালি বিচি ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ছোট থেকে বড় প্রায় সবাই কাঁঠালি বিচির এই ভর্তা খুব পছন্দ করেন। কাঁঠালি বিচির ভর্তা থাকলে ভাত খাওয়ার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, এ ভর্তা যখন বানাবেন তখন ভাতের চাল একটু বেশি দিবেন। প্রিয় দর্শক, আজকের এই ভর্তার রেসিপিটি একবার দেখে অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন। সহজ উপকরণে তৈরি এই ভর্তা আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রেসিপিটি প্রতিটি ধাপ সহজে বুঝতে পারবেন। কাঁঠালের বিচি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। চলুন দেখা যাক আমি কিভাবে এই ভর্তা বানাই। এই ভর্তা বানানোর জন্য আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি। প্রিয় দর্শক, আমি একটি প্লেটে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, একটি মাঝারি আঁচের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে অল্প তেলে শুকনো মরিচ এবং রসুনের কোয়া ভালো করে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, পরিবারের সবাইকে নিয়ে এই মজাদার ভর্তা অবশ্যই খাবেন। প্রিয় দর্শক, যারা দেশীয় খাবার পছন্দ করেন তাদের জন্য এই কাঁঠালি বিচির ভর্তা একটি দারুণ রেসিপি। এ ভর্তা একবার তৈরি করলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই কাঁঠালি বিচির ভর্তার আসল স্বাদ পেতে হলে ভিডিওর এই টিপসগুলো অবশ্যই অনুসরণ করবেন। ভিডিওটি দেখে ধাপে ধাপে বানিয়ে নেবেন এ ভর্তা রেসিপি। ভর্তা বানানোর প্রতিটি কৌশল ভিডিওতে সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রিয় দর্শক, একবার বানিয়ে দেখবেন, আপনার পছন্দের তালিকায় চলে আসবে এ ভর্তা রেসিপি। আমি এখন কাঁচামরিচ ভেজে নিচ্ছি রসুন এবং শুকনো মরিচের সাথে। এখন আমি পেঁয়াজও এর সাথে যুক্ত করব, তারপর একসাথে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে ঘরে এই মজাদার ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। আশা করি এই ভর্তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। পরিবারের সবাই প্রশংসা করবে।
পরিবারের সবাই আপনাকে আবার বানানোর জন্য অনুরোধ করবে। বিশ্বাস করুন, এ ভর্তা অতুলনীয় হয়েছে। এই ভর্তার স্বাদ আপনাদের মন জয় করবে। অল্প উপকরণে এত মজাদার ভর্তা তৈরি করা যায়, না বানালে বিশ্বাস করবেন না। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং ধাপে ধাপে অনুসরণ করুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে লিখে দিন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো এভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আপনারা কে কীভাবে কাঁঠালি বিচি ভর্তা করে খান কমেন্টে জানাবেন। এখন আমি কাঁঠালি বিচি থেকে কাঁঠালি বিচির খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দর্শক, একটি গুরুত্বপূর্ণ টিপস, কাঁঠালি বিচি যখন ভাজবেন তখন ভালো করে যদি ভাজা না হয় তাহলে ভর্তাটা মজা হবে না। কাঁঠালের বিচিগুলোকে অল্প আঁচে ভাজতে হবে যাতে ভালো করে ভিতর ভাজা হয়। কাঁঠালের বিচিতে কার্বোহাইড্রেট আছে যা শরীরে শক্তি যোগায়, ভাতের মতো এনার্জি দেয়। প্রোটিন আছে, শরীরের পেশি গঠনে সহায়তা করে, দুর্বলতা কমাতে সাহায্য করে। কাঁঠালের বিচি শুধু ভর্তা বা তরকারির জন্যই না, এটা পুষ্টিতে ভরপুর একটি দেশীয় খাবার যা শরীরকে শক্তি ও পুষ্টি দুটোই দেয়। কাঁঠালি বিচির সবগুলো খোসা কাঁঠালি বিচি থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালি বিচিগুলোকে পাটায় বেটে নিচ্ছি। আমি কাঁঠালি বিচিগুলোকে একটু থেতলে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধা হয়। আমরা সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারে ভর্তা করি, কিন্তু পাটায় বাটা ভর্তার স্বাদে আলাদা গ্রান ও মজা হয়। পাটায় তৈরি ভর্তা গরম ভাতের সঙ্গে খেলে মন ভরে যায়। আমি এই কাঁঠালি বিচির সাথে লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে খুবই মূল্যবান। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরাও এভাবে ভিডিও দেখে কাঁঠালি বিচি ভর্তা বানাতে পারে। এখন আমি পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ সবগুলো কাঁঠালি বিচির সাথে ভালো করে বেটে নিচ্ছি। ভর্তার প্রতিটি স্টেপ দেখে এভাবে কাঁঠালি বিচি ভর্তা একবার বানিয়ে দেখুন। পরিবারের সবাই তৃপ্তি করে ভাত খাবে, আঙ্গুল চেটে পুটে খাবে, মনে হবে যে আগে কখনো এভাবে ভর্তা দিয়ে ভাত খায়নি। ভর্তা শুধু একটি সাধারণ খাবার নয়, বরং বাঙালি খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই ভর্তা অল্প উপকরণে তৈরি হলেও এর স্বাদে থাকে অসাধারণ তৃপ্তি। আমি সবগুলো উপকরণ ভালো করে বেটে নিচ্ছি। প্রিয় দর্শক, ভর্তা বানানো দেখে মনে হচ্ছে যে ভর্তাটা খুব মজা হবে। আসলেই প্রিয় দর্শক, ভর্তাটা খুব মজা হয়েছে। এক একজনের ভর্তা বানানোর স্টাইল এক এক রকম, সবার ভর্তাই বানানো মজা হয়। আমার সবগুলো উপকরণ ভালো করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি সবার শেষে সরষের তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের কাঁঠালি বিচি ভর্তা। এ ভর্তা বানিয়ে পাটায় কখনো খেয়েছেন? এ ভর্তা গরম ভাতের সাথে একদম জমে যাবে। এ কাঁঠালি বিচি ভর্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এক কথায় এ ভর্তা চমৎকার। এ ভর্তা দিয়ে ভাত খেলে এক প্লেট ভাত নিমিষেই শেষ। স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।